নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মশলা ছাড়া বানিয়ে দেখাবো চিংড়ি পেঁপের তরকারি। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রান্নাটা করার জন্য এখানে পেঁপে কিন্তু আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এখানে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে কিন্তু আমি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর 1 মিনিট কিন্তু এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদটা দিয়ে আবারও 1 মিনিট খুব ভালো করে কিন্তু একটু ভাজতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মাছটা ভাজাতে যেটুকু লাগবে সেই পরিমাণ কিন্তু আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে। তো এখানে মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এরপর তরকারিটা করার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার জিরে আর তেজপাতাটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ভাজা হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। লঙ্কাগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখন আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পেঁপের টুকরোগুলো। এবার খুব ভালো করে কিন্তু পেঁপেটাকে একটু ভাজতে হবে। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে কিন্তু পেঁপেটাকে একটু ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন পেঁপেটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু মশলাটাও দিতে পারেন। একটু আদা জিরে বাটা দিলেও ভালো লাগবে খেতে। তবে আজ আমি মশলা ছাড়া রান্না করছি, সেই জন্য কিন্তু কোনো মশলা এখানে অ্যাড করলাম না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার পরে কড়া ধোয়া যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু পেঁপেটাকে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ফোটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তবে আমি এখানে একটা সিলভারের থালা দিয়ে তরকারিটাকে ঢাকা দিয়ে দিয়েছি। তো 2 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়ে থালাটা তুলে নিচ্ছি। আর এভাবে তরকারিটাকে কিন্তু খুব ভালো করে একটু এভাবে করে দিতে হবে। যত নাড়াচাড়া করবেন দেখবেন ঝোলটা ঘন হয়ে যাবে। তো ঝোলটা একদম টকবক করে কিন্তু ফুটছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা কয়েকটা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিন্তু তরকারিটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে।
আর পেঁপেগুলো কিন্তু এখনো একটু সিদ্ধ হতে বাকি আছে। তো কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিলেই দেখবেন পেঁপেগুলো একদম নরম হয়ে যাবে। তো এভাবে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু জিরে আর গোলমরিচ বাটা দিলেও খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য একটু চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে তরকারিটাকে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আরও 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রান্না পেঁপে চিংড়ি। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখুন, খেতে খুব ভালো লাগে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।